ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বেড়েছে চোরের উৎপাত। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরির সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে এখনও চুরি হওয়া ৩ ভরি স্বর্ণালংকার সহ নগদ প্রায় ১ লাখ টাকার কোনো সন্ধান মেলেনি। চুরির ঘটনায় মামলা হয়েছে। স্থানীয়রা জানায়, জাফরটুলি গ্রামে গত শুক্রবার রাতে ইউনুস আলীর বাবার ঘর থেকে চুরি হয়। ৩ ভরি সোনা লেগেছে এখানকে। আর ছেলেটা যে বাক্সতে কী রাখছিল ইউনুস, ওটা তো আমাকে বলে রাখা নাই। হ্যাঁ, ওটা কিছু ছিল না ছিল ওটা উনি বলতে পারবে। ওটা খোলা দেখছি। আমি ওই নামাজ পড়ার জন্য উঠলাম। একই রাতে চুরি হয়েছে প্রতিবেশী মতিউর রহমানের বাড়িতেও। ওই বাড়ি থেকেও গহনাসহ নগদ ৫০,০০০ টাকার চুরির ঘটনা ঘটে। সন্ধ্যাবেলা খাওয়া করে ঘুমাইছি, যে কোনো বলতেই পারি না, কিছু করতে পারি না। সকালে ফজরের নামাজ যখন পড়তে হয় তখন আমার আম্মা এদিক দিয়ে যাচ্ছিল টিবলে পর, আমার আম্মা আমাকে কাকাছে কোচারে প্রায় দেখতো এগুলো কী আনে ফেলে দেখছি, তখন আবহাওয়া লাগা দিচ্ছে এই যে কাপড় গাঠি টাঠি সব কিছু এখানে ফেলে দিচ্ছে। বাড়িতে দেখছি যে ডয়ার ফাটা, ওই টাকা ছিল ৫০,০০০ টাকাগুলো লেগেছে। ওই ছেলেগুলো ওই যে ওই গয়নাগুলো ছিল ওগুলো নিয়ে চলে গেছে। দ্রুত চোর ধরে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার। চুরির সাথে জড়িতদের আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। এজাহার দিলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এই এলাকার যত চোর আছে বা আমাদের যারা তালিকাভুক্ত চোর আছে, তারা অনেক সময় এলাকায় হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়। তো এলাকাবাসীরও সহযোগিতা চাচ্ছি, তারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। পরপর কয়েকটি চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। জাহিদুল ইসলাম রনি, স্টার নিউজ।